আর এবার যে খবরে নজর রাখবো, শুল্ক যুদ্ধ থেকে পিছু হটলেন ট্রাম্প। 90 দিনের জন্য স্থগিত আমেরিকার নয়া শুল্ক নীতি। স্বস্তি ভারতের, ব্যতিক্রম চীন। চীনের ওপর মার্কিন শুল্ক বেড়ে হলো 125%। ট্রাম্পের একগুঁয়েমি অস্থিরতা আর কতদিন, প্রশ্ন উঠছে। আর এই প্রশ্ন নিয়েই যাব। আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন সরাসরি আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়, তার কাছে। আশিস দা, এই প্রশ্নের উত্তর কোথায়? দেখো, ট্রাম্পের এই যে পিছু হটা, তাকে বাংলা একটা প্রবাদ দিয়ে বলা যেতে পারে, বেশি বার বেরো না, ঝড়ে পড়ে যাবে। ট্রাম্প শপথ নেবার পর থেকে এমন ভাবভঙ্গি করছিলেন তিনি হাতের তুড়িতে দুনিয়াটাকে চালান, যেদিন যা খুশি বিজ্ঞপ্তিতে সই করবেন, নির্দেশনামায় সই করবেন। কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্পের নিজের দেশের অর্থনীতি ট্রাম্পকে বুঝিয়ে দিল দুনিয়াটা তার হাতে নয়, দুনিয়াটা দুনিয়ারই হাতে। তাদের দেশের শেয়ার বাজার যখন হুড়মুড় করে পড়তে শুরু করলো, ফেব্রুয়ারি 19-এ যে পিক ছিল তার থেকে 20% পড়ে গেল। ডাও জোন্স পড়ে গেল, S&P 500 নামে বিখ্যাত শেয়ার সূচকগুলো। যখন সে দেশে মন্দার ভাব স্পষ্ট হয়ে উঠল, যখন কর্মহীন মানুষেরা সারা মার্কিন যুক্তরাষ্ট্র ধরে জুড়ে বিক্ষোভে নামলেন, যখন ইলন মাস্কের গাড়ি টেসলা জ্বালিয়ে দেওয়া হলো, তখন গোটা আমেরিকার সমাজের মনোভাবটা পাল্টে যেতে শুরু করলো। তখন ট্রাম্প বুঝলেন যে তার এই শুল্ক নীতি একেবারে বিধ্বংসী হয়ে যাচ্ছে এবং সেই ধ্বংসে প্রথম আঘাত পাবে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখান থেকেই এই পিছু হটা। চীন ছাড়া সমস্ত দেশের ওপরে যে বাড়তি শুল্ক চাপানো হয়েছিল তা 90 দিনের জন্য স্থগিত করলেন ট্রাম্প। অবশ্য সব দেশের জন্য যে 10% শুল্ক তিনি চালু করেছিলেন সেটা চালুই থাকছে। সুতরাং ভারতের ক্ষেত্রে খানিকটা স্বস্তি তো বটেই, অন্যান্য কতগুলো দেশের জন্য এটা স্বস্তির খবর। কিন্তু চীনের সঙ্গে যে শুল্ক যুদ্ধ তিনি শুরু করেছেন তা তিনি চালিয়ে যাচ্ছেন, এবং চীন যখন মার্কিন যুক্তরাষ্ট্রের পাল্টা ব্যবস্থা নিল, তারও পাল্টা ট্রাম্প এবারে ঘোষণা করেছেন 125% শুল্ক চীনের পণ্যের ওপরে চাপানো হবে। সম্ভবত চীনও 2-1 দিনের মধ্যে এরও পাল্টা একটা কিছু ঘোষণা করতে চলেছে। এর থেকে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে বিশ্বের 2 মহাশক্তিধর দেশ, অর্থনৈতিক শক্তির ভিত্তিতে মার্কিন যুক্তরাষ্ট্র 1 নম্বর, দ্বিতীয় হচ্ছে চীন। কিন্তু জনসংখ্যার দিক থেকে সবথেকে বড় দেশ চীন, এটাই বলা হয়, এবং বিরাট ভৌগোলিক এলাকা দুটো দেশেরই। এই দুটো দেশের মধ্যে বাণিজ্য কার্যত বন্ধ হওয়ার উপক্রম হলো, যেটাও সারা পৃথিবীতে গুরুতর ছাপ ফেলতে চলেছে। সেই জন্যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই খামখেয়ালিপনাকে এড়িয়ে ইউরোপ, চীন, ভারত, জাপান, এই ধরনের বড় বড় অর্থনৈতিক শক্তিগুলো নিজেদের মধ্যে আলোচনা শুরু করেছে এবং নিজেদের মধ্যে নানা রকম সহযোগিতার কথা নিয়ে তারা ভাবছে। এই পরিস্থিতিতে ট্রাম্প এবারে কোন দিকে যান সেদিকেই তাকিয়ে আছে পর্যবেক্ষক মহল। ধন্যবাদ। কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে।